একটু টোনটা দেখি, একটু টোনটা দেখি। আপনি একটু একটু পিছনে কম্বল টম্বল সরান। তাহলে টোন দেখলাম, তাই না? আমরা প্রথমে কি দেখি? আমরা দেখি হচ্ছে ইন্সপেকশনে কোনো মাসল ওয়েস্টিং আছে কিনা, দেখি হচ্ছে প্রমিনেন্ট শিন আছে কিনা, কোনো ওয়েস্টিং আছে কিনা, এটা দেখি ইন্সপেকশনে। আর ইন্সপেকশন কি দেখি ফ্যাসিকুলেশন আছে কিনা, টোকা দিতে হয় ফ্যাসিকুলেশন আছে কিনা। টোকাকে স্যার এরকম করে দেয় না স্যার, হাত দিয়ে? হ্যাঁ, আমরা হচ্ছে একটা দুইটা তিনটা ফিঙ্গার দিয়ে মাসলের উপরে, তাহলে এক্সপোজটা আরো উপরে করতে হবে, তাই না? তার থাই মাসলটা, হ্যাঁ, তাকে নিচের দিকে, লুঙ্গিটা নিজের দিক থেকে উঁচু করতে হবে। টোকা দিতে হবে, একটু টোকা দিয়ে ওয়েট করতে হয়, ঠিক আছে? কোনো ফ্যাসিকুলেশন আছে কিনা, ঠিক আছে? মাসলগুলোর উপরে, তাহলে কোনো ফ্যাসিকুলেশন দেখা যাচ্ছে না, কোনো মাসল ওয়েস্টিংও নাই। যেটা পাচ্ছি টোনটা হাইপোটোনিয়া, তাই না? হাইপোটোনিয়া। তাহলে আমরা কি কি দেখি? বাল্ক দেখি, মাসল বাল্ক দেখি, ওয়েস্টিং গেল, তার ওয়েস্টিং নাই। টোনটা দেখি, টোনটা হাইপোটোনিয়া। মাসল পাওয়ার দেখলাম কি 2/5, তাই না? এরপর দেখি যা আলহামদুলিল্লাহ, তোমাদের না আগে তো রিফ্লেক্স দেখতেছে, দেখো দেখো ভাই আছে পাওয়া যায়। কোন মাসল কন্ট্যাক্ট করে? কোন মাসল এটা? কোন মাসল? কোয়াড দিছে, ঠিক আছে। তাহলে একটু কন্ট্যাক্ট করতে আমরা শুরুতে এই পেশেন্টের জার্জ গুলো ডিমিনিশ ছিল, এখন একটু আসছে, তাহলে পেশেন্ট হচ্ছে রিকভারি করছে। আচ্ছা, ধরলাম যে এটা হচ্ছে ডিমিনিশ, মানে হাইপোরিফ্লেক্সিয়া আছে। এরপরে প্ল্যানটা আচ্ছা, তাহলে প্ল্যানটার হচ্ছে যেহেতু এক্সটেনশন না, তারপরে হচ্ছে ধরে রাখো ফ্লেক্সর। আর কারণ কি, তুমি কি পাইছো? হাইপোটোনিয়া পাইছো, সুতরাং এটা এক্সটেনশন করার পসিবিলিটি নাই বললেই চলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি হাইপোটোনিয়া, হাইপোরিফ্লেক্সিয়া, আর হচ্ছে ফ্লেক্সর প্ল্যানটা। অল দ্য সাইন্স অফ লোয়ার মোটর নিউরন। তাহলে এটা হচ্ছে একটা মোটর নিউরোপ্যাথি। সেটা কি আপার মোটর নিউরোপ্যাথি অথচ লোয়ার মোটর নিউরোপ্যাথি? লোয়ার, ঠিক আছে? এটা কি অ্যাকুট অর ক্রনিক? নেক্সট অ্যাকুট। কেন ক্রনিক না? ওয়েস্টিং না, ওয়েস্টিং। তাহলে এটা হচ্ছে অ্যাকুট লোয়ার অর পেরিফেরাল মোটর নিউরোপ্যাথি। সিম্পল কথা, আমার নিউরোলজিক্যাল ডায়াগনোসিস হচ্ছে অ্যাকুট পেরিফেরাল মোটর নিউরোপ্যাথি। এখন এই অ্যাকুট পেরিফেরাল মোটর নিউরোপ্যাথির কষ্ট জিভিএস ভেরি গুড। তাহলে জিভিএস হচ্ছে একটা অ্যাকুট পেরিফেরাল মোটর নিউরোপ্যাথি। আর কি কষ্ট হতে পারে? ট্রান্সভার্স মাইলাইটিস বা স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড ইজ পার্ট অফ আপার মোটর। যখনই ট্রান্সভার্স মাইলাইটিস বলছি, মাইলাইটিস, তাহলে স্পাইনাল কর্ড এটা আপার মোটর নিউরনের একটা পার্ট, তো ওটা বাদ। আর কি হতে পারে? ইলেকট্রোলাইটিং ব্যালেন্স হতে পারে না? জি স্যার, হাইপোক্যালিমিয়া, এর দুটো বলেছে হাইপোক্যালিমিয়া। যদি বারবার করে হয় তখন বলে দিবেন, ঠিক আছে? এরপর হতে পারে থাইরোটক্সিক প্যারালাইসিস, বারবার করে হলে থাইরোটক্সিক ফ্লুইডিক প্যারালাইসিস। আর কি হতে পারে? এই পেশেন্টের রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন, পেশেন্ট হাইপারটেনসিভ, মাঝে মধ্যে পেশেন্ট একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, ঠিক আছে? আর ইউরিন যেটা করে সেটা হচ্ছে সান এক্সপোজারে লাল হয়ে যায়, কালো হয়ে যায়। হাইপার ইউরিসেমিয়া। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তো না, ওই পরফোবিলিওজেন পাওয়া যায়। তাহলে কি হতে পারে একটু বলে দিলাম, অ্যাকুট ইন্টারমিডিয়েট পরফাইটিস। তাহলে এখানেও কিন্তু এটা হতে পারে। আবার হচ্ছে পেশেন্ট একটা ফ্যাক্টরিতে জব করে যেখানে হচ্ছে ব্যাটারি বানানো হয়, ঠিক আছে? লেড এক্সপোজার, তাহলে এখন লেড পর্যন্ত হতে পারে। এইগুলো হচ্ছে
আবার একটা পেনশন মতো নিউরোপ্যাথি হচ্ছে কমন কজগুলো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় পেশেন্টের হিস্ট্রি দেয়, যেটা হচ্ছে তার আপার লিম্ব উইকনেস আগে পরে লোয়ার লিম্বে। জিবিএসে কি হয়, অ্যাসেন্ডিং টাইপ, তারটা উল্টা, তাহলে আরেকটা কি চিন্তা করতে হবে, এরকম হয় ডিসেন্ডিং টাইপ, বোটুলিজম। হিস্ট্রি দিলে একটা শিক্ষা এই পেশেন্টের লোয়ার লিম্ব দেখার পরে তখনই হচ্ছে আর কি রিলিভেন্ট দেখতে চাও বললে এক্সপেকটেশন সেম টাইপস অফ ফাইন্ডার্স সব বাইলেটারাল অ্যাসেন্ডিং প্যারালাইসিস আমাদের এর মানে এই প্রক্সিমাল আগে এরকম একটা কথা যে প্রক্সিমাল লিঙ্কটা আগে আসলে দেন এটা হ্যাঁ। এটা কি শুধুমাত্র জিপিএসটা ওর সাথে এক্সেপ্ট না না এরকম এরকম কোনো রুল নাই, ঠিক আছে? এরকম না, জিপিএসটা কি সিআইডি জিবিএস হচ্ছে এআইডি। GBS টা যখন এটা মোর দ্যান 2 মান্থস, chronic যখন হয়ে গেলে- মোর দ্যান 2 মান্থস এই জিবিএসটা কি হয়ে গেল, যখন তার উইকনেসটা মোর দ্যান 2 মান্থস হয়ে যায় তখন সেটা chronic, তখন সেটা জিবিএস এর পেশেন্টদের কারো কারো এরকম পাওয়া গেছে যে প্রক্সিমাল উইকনেসটা বেশি, ডিজিটাল উইকনেসটা তুলনামূলক কম, কিন্তু প্যাটার্ন অফ ইনভলভমেন্ট হচ্ছে ডিজিটাল থেকে মানে প্রক্সিমাল প্যাটার্ন অফ ইনভলভমেন্ট। ফেরিয়াল নার্ভ দেখতে হবে, ফেরিয়াল নার্ভ বাইল্যাটারাল অর ইউনিল্যাটারাল ফেশিয়াল নার্ভ প্রক্সিস, ঠিক আছে? বেড সাইড একটা টেস্ট করতে হয়, মোড অফ ডেথ কি, রেসপিরেটরি রেসপিরেটরি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে পেশেন্টের স্পাইরোমেট্রি করতে হয়, পেশেন্টের হচ্ছে এফবিসি দেখতে হয়, ফোর্থ ভাইটাল ক্যাপাসিটি, ঠিক আছে? তাহলে হচ্ছে পরীক্ষা কিন্তু চোখের এই পেশেন্টের আরেকটা হতে পারে কি, পেশেন্টের এরকম তো ডিফিকাল্টি যেহেতু হচ্ছে ব্রিদিং হয়, সলও হতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, ঠিক আছে? তাহলে তার এই যে সলটা এটা নিউরোপ্যাথি, তাই না? নিউরোপ্যাথি, তাহলে এই যেমন ঠিকঠাক আছে, কোন পার্ট ইনভলভ হবে যেই থেকে নিউরোপ্যাথি? যদি স্যার নিউরোপ্যাথি হয় তাহলে ক্লিনিক্যালি যেটা আমি বুঝবো সেটা হচ্ছে যে আমার Upper part. আপার পার্টে কারণ যেটা সলিড খাবার সেটা তো পাওয়া যাবে বাট যেই লিকুইড খেতে যাবে তখন তার মধ্যে সলও করতে হবে, তখন হচ্ছে nasal regurgitation, nasal regurgitation। এই পেশেন্টের দুইটা ইনভেস্টিগেশন বলো, অ্যান্টিবডি স্যার আমি একটা ইলেকট্রো ফোরেসিস কেন জিবিএসে? জিভিএসে ইয়ে করবো স্যার মানে অ্যান্টিবডি দিবেন আচ্ছা, জিবিএসে আমরা কি করি, মানে ফার্স্ট কথা হচ্ছে পেশেন্টের তো পেরিফেরাল নার্ভের সমস্যা, তাই না? এটা একটা নিউরোপ্যাথি, তাহলে আমি নার্ভের একটা সমস্যা, পেটটা লাভ কন্ডাকশন তাহলে একটা নার্ভের স্টাডি করব, ভেরি গুড, তাহলে একটা নার্ভ কন্ডাকশন স্টাডি করব। এখন জিবিএসে কি হয়, নার্ভের এক্সোনাল ড্যামেজ হয় না মাইলিনেশনের সমস্যা? মাইলিনেশন, তাহলে মাইলিনেশন পুরোপুরি হতে 7 দিন সময় লাগে, সুতরাং তার 2 দিনের সিম্পটম হলেই করা যাবে না, এখানে ফলস নেগেটিভ চলে আসবে, তাহলে ওটা 7 দিন পরে করতে হবে। আর জিবিএস কি, এটা তো একটা অটোইমিউন ডিজিজ বলবো, যে কোনো কিছু একটা ট্রিগার ফ্যাক্টর ছিল, অ্যান্টিবডি তৈরি হয়েছে যেটা দিয়ে হচ্ছে। এখন এই অ্যান্টিবডি গুলো থাকে সিএসএফ এর মধ্যে, ঠিক আছে? অ্যান্টিবডি জিনিসটা কি প্রোটিন, লাম্বার পাংচার করতে কি হবে, প্রোটিন বাড়বে, বাট কোনো ইনফেকশন নাই, যেটা কোনো সেল কাউন্ট বাড়বে না। এটা কি বলা হয় অ্যালবাসিডাস ডিসিশন, তাহলে কি সিএসএফ স্টাডি করতে হবে, তাহলে কতদিন পরে? 10 দিন পরে করবো, ঠিক আছে? এটা প্রগনোসিস জিজ্ঞেস করেন যে এই যে পেশেন্ট আসছে, ধরো টাইপের উপর ডিপেন্ড করতে এই দাদু। মানে পেশেন্টের হচ্ছে 80% উইদাউট এনি কমপ্লিকেশন ভালো হয়ে যায়, 60% কিছু রেসিডুয়াল ড্যামেজ থাকে, 4% এর ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে? ভালো আছে।